রাত্রি গিয়েছে, গত রাত্রি ধরা পড়ে গিয়েছে, গ্রামের লোক ধরে ফেলে, ধরে সে দৌড় মেরেছে বেড়া ভেঙে। যদি বিয়ের প্রলোভনে কাজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক, বেড়া ভেঙে পালালেন আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার। ঝিনাইদহে বিয়ের প্রলোভনে কাজের মেয়েকে 1 বছর যাবৎ মানসিক শারীরিক নির্যাতন ও একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বারের বিরুদ্ধে। গতরাতে ভুক্তভোগী নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের সময় গেড়াকলে পড়ে ওই মেম্বার। সে সময় বেড়া ভেঙে পালিয়ে গেছেন তিনি। উপজেলার সাগান্না ইউনিয়নের গিলাপুল গ্রামে এ ঘটনা ঘটে। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমার নাম রেখা, আমার গিলাপুল বাসা, নিজাম মেম্বার। সে আমার ঘরে আজ 1 বছর সম্পর্ক, তার সাথে সম্পর্ক। সে আমি নার বিরোধী মানুষ, তা আমার যখন সে গিয়েছে আমার কাছে, গত রাত্রি গিয়েছে, গত রাত্রি ধরা পড়ে গিয়েছে, গ্রামের লোক ধরে ফেলে, ধরে সে দৌড় মেরেছে বেড়া ভেঙে। যদি এইভাবে তার সাথে অনৈতিক সম্পর্ক করলেন? হ্যাঁ করেছি, আমি করে জানাইনি। জানানি, তাহলে এখন যে জানাজানি হয়ে গেল, এখন আপনি কি চান? আমি চাই সে আমার বিয়ে করতে চায়, আমার কয়েছে আমি বিয়ে করবো, যদি না করে আমি আত্মহত্যা করবো। সে আপনাকে বিয়ে করতে চাইছিল? হ্যাঁ কয়েছে। তাহলে এখন তো সে আপনার বিয়ে করবে, তখন এখন কি করবেন? আমার বিয়ে করবে, সে তো কয়েছে আমি বিয়ে করবো। কিভাবে আপনার ওখানে গেল, বা আপনি কিভাবে তার ডেকে নিয়ে আসলেন? আমার ডেকে নিয়ে অকাশে রাত্রে, তোর ছেলেরা আছে? আমার কাছে হ্যাঁ, আমার ছেলে বাড়ি নেই, আমার ছেলে হইলো গুনি বাড়ি গিয়েছে। অকাশে তাহলে আমি আসছি, তা আমার কাছে তাহলে আসো। সে হেসেলে গিয়েছে, যে পেয়েছে যে আমি করছি যে লোগা আমার এইভাবে এরকম করে খাচ্ছেন, এইভাবে করছেন, তা আমার তো না বিয়ে করলে তো লোকে যদি জেনে যায়, তাহলে আমার কিছু মান সম্মান ইজ্জত তো সবই জেনে যাবে না। ইজ্জত আমি কী করে ঘরে রাখবো? আমার দুটো ছেলে মেয়ে, আবার লোক নিয়ে আমি কেরাম করে থাকবো? তারপর তুই কেরাম করে থাকবি, তোর জমি দেবো, জমি তো তোর বিয়ে করবো আমি, বিয়ে তো তোর করতেই চাচ্ছি আমি। আমার বউ ছেলে মেয়ে থাকলে তাই কি তোর সমস্যা নেই। 5 লাখ টাকা আমি এদিক এদিক গুছিয়ে তার দিয়েছি। মানে রাতে কিভাবে সে ধরা পড়লো? এটা আমার গত রাত্রে গিয়েছে, যে গিয়েছে যে এই লোক তোর আমি বিয়ে করবো, এই করবো। আমার নাম আরিফুল ইসলাম, আমার বাড়ি গিলাপুর, দাসপাড়া। রেখা কি হয়? এটা হচ্ছে আমার আম্মু। আচ্ছা, কি হয়েছে বলো? হচ্ছে রাত 11টার সময়, মনে করেন দোকান থেকে যখন বাসায় আসার পর মনে করেন এক্সেল ঘর, আমাদের এক্সেল ঘর আছে, এক্সেল ঘরের মধ্যেই মনে করেন আমার মা আর ওই মেম্বার নিজাম মনে করেন রয়েছে। পরে মনে করেন আমার পুরোটা দেখেছে, দেখার পরে মনে করেন হয়েছে দৌড় মেরেছে। কি চাও তোমরা? আমরা চাই যেটা ভালো হয় সেটাই এখন বিয়ে দেওয়া উচিত। নিজাম মেম্বারের সাথে তোমার মায়ের অনৈতিক সম্পর্ক তুমি কি আগে জানতে? হ্যাঁ, 2-1 দিন হ্যাঁ, 2-1 দিন দেখেছি। কি দেখেছো? 2-1 দিন দেখেছি যে উনি আর আমার মা ফিরে গেছে। তখন তুমি কিছু বলোনি? হ্যাঁ বলেছি, বলছি যে মনে করেন হুমকি দিয়েছে যে এ কথা বললি মারবো, কে আমি জবাই করবো, এরকম একটা হুমকি দিয়েছে। এখন তোমার কোনো বাবা আর আব্বাই কোনো বেলা নেই। তো নিজাম মেম্বার এখন কি এলাকায় আছে? না, ঢাকায় চলে গেল। ঢাকায়? হ্যাঁ, রাত্রে ধরেছে, তাই? মহিলার কাছ থেকে নাকি 4-5 লাখ টাকাও নিয়েছে। হ্যাঁ, সে এখন বলছে যে আমার স্বামী নেই, আমার বিয়ে করতে হবে, 1 বিঘা জমি দিতে হবে, আর আমার বিয়ে করতে হবে। ভালো কথা বলে একজন মেম্বার এই ধরনের অনৈতিক কাজ কাম করে আমার 1 বিঘা জমি রেজিস্ট্রি দিতে হবে, আর আমার বিয়ে করতে হবে। মিজান সাহেব কি হয় আপনার? আপনার হাজবেন্ড গত পরশুদিন রাত্রে রেখার সাথে অনৈতিক কাজ করতে যেয়ে ধরা পড়েছে, এই ব্যাপারে আগে থেকে জানতেন আপনি? না, আমি জানি না। আচ্ছা, রেখার কাছ থেকে বিভিন্ন ভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা পয়সা নিয়েছে। জি না, এটা ষড়যন্ত্র, এটা মিছা কথা। 5 থেকে 7 লাখ টাকা নিয়েছে। মিছা কথা, এটা সব ষড়যন্ত্র। কিভাবে ষড়যন্ত্র হলো এটা যদি আপনি বলতেন? ষড়যন্ত্রটা কি নিয়ে? সেটা কি? ষড়যন্ত্র ও জানে, ওর প্ল্যান করেছে সব। ও আমার স্বামীর ফাঁসানোর জন্য এই কাজ করছে। আমার স্বামী সৎ মানুষ, আমার স্বামীর কোনো অভিযোগ নেই,
আমার স্বামী যদি সেরম অভিযোগ হইতো দুইবার মেম্বার হয়েছে, তো যে ও খারাপ মানুষ যদি হইতো ওর কেউ ভোট দিত, ভোট দিয়ে পাশ করে। স্পোর্টে যে অনৈতিক কাজ করতে যে ধরা পড়েছে, এটা কিভাবে অস্বীকার করেন আপনি? এটা পুরো অস্বীকার, ও ষড়যন্ত্র করেছে। আচ্ছা, এটা কেন ষড়যন্ত্র করবে? ও কিছু খাওয়ার জন্য, ওর টাকা পয়সা আদায় করার জন্য ষড়যন্ত্র করছে। ইন্টারভিউ নিজের ইজ্জত বিলিয়ে কেউ হ্যাঁ, নিজের ইজ্জত বিলিয়ে অন্য জায়গায় ও এই কাজ করেছে। ওনার স্বামী আছে? ওর স্বামী মারা গিয়েছে, ও এই কাজ করে খায়। মিজান সাহেব নাকি বিয়ের প্রলোভন দেখিয়ে মিছে কথা। ও যদি সত্যি কথা হয়, সে আপনার